আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن عمر الجماعي حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أراد الله بعبد خيرا استعمله قبل موته فسأله رجل من القوم ما استعمله قال يهديه الله عز وجل إلى عمل صالح قبل موته ثم يقبضه على ذلك। হযরতে উমর জুমাই সাহাবার নাম, তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মৃত্যুর পূর্বে নেক কাজের তৌফিক দান করেন আর তাকে তার দ্বারাই নেক আমল করিয়ে নেন এবং তারপরে তাকে মওত দান করেন। এর পূর্বে আমরা হাদিস শুনেছি, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله خيرا فقهه في الدين وعلمه رشده أو كما عليه الصلاة والتسليم। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, عن মুআবিয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু খায়রান ফাক্কাহু ফিদ্দীন। এই রিওয়ায়াত দুটো আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই দুটো সাহাবা থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যার ভালো চান, তাকে দিনের জ্ঞান দান করেন। তো এইটি আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমলে সালিহাও হচ্ছে দিনের জ্ঞান, দিনের জ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল এই তিনটে হাদিসের দ্বারাই মুসনাদ আহমদের 789 নম্বর পাতায় যে আমর বিন জুমাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক কোনো বান্দার সাথে খায়রের মামলা করতে চান, ভালো চান, তো তার মৌতের পূর্বে নেকির কাজে তৌফিক দান করেন, তারপর তার রূহ কবজ করেন। হাদিসের মধ্যে এসে যে আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন, সাহাবারা ব্যবহার বুঝতে পারলেন না, তো বললেন নেকির কাজে তৌফিক দান করেন। তাহলে এই হাদিসের তিনটা হাদিস মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা এক তো আমাদের বালেগ হওয়ার পর থেকে সচেতনভাবে চলতে হবে, তারপরও যদি টলবরল হয়ে যায় 40-এর পরে গিয়ে আরও পাকা ডিসিশান নিতে হবে যে এবারে আমাকে ঠিকভাবে চলতে হবে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছরের নবুয়ত আল্লাহ তাআলা প্রকাশ করেছিলেন, ওই জন্য 40 বছরটাও খুব জিন্দগির সাথে একটা ভাইটাল সময়। তো এই সময়টা মানুষের সচেতন হওয়ার দরকার যে আমার 40-এর আগের কিরাম জিন্দগি কেটেছে আর এখন কিরাম কাটার দরকার। অনেক সময় মানুষ দেখা যায় যে মানুষ সারা জিন্দগি বদমাইশি করেছেন, আল্লাহ তাআলা এমন তার প্রতি কোনো একটা নেকির কাজের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাকে মসজিদে আসার তৌফিক দান করেন। মসজিদে এসে সে কোরআন শিখে, নামাজ কালামকে পাকাপোক্তভাবে শিখে নেয়, আল্লাহ তাআলা রাজি খুশির কাজে বাকি জিন্দগি কাটায়। তো এটি হচ্ছে আল্লাহ তাআলা যে হাদিসের মধ্যে এসে হয়তো ওমর বিন জুমি বললেন যে আল্লাহ তাআলা যাকে ভালো চান মৌতের পূর্বে তাকে ব্যবহার করেন। তো এইটা হচ্ছে ব্যবহার। আর ব্যবহারটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা নাফরমানিওয়ালা কাজ, নবীজির নাফরমানিওয়ালা কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা রাজিওয়ালা কাজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশে কদম অনুসারে জিন্দগি কাটানো, এটি হচ্ছে ব্যবহার। এই আল্লাহর ইস্তেমাল, আল্লাহর ব্যবহার। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি কবুল করে নেন এবং তিনার রাজি খুশি করার জন্যে বাকি জিন্দগি কাটাবার তৌফিক দান করুন এবং মৌতের পূর্বে অবশ্যই আমাদেরকে নেকির কাজেরও তৌফিক দান করুন, যে নেকির কাজে তিনি খুশি হবেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান
এবং শিরিক মুক্ত ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, তিনার রাজি খুশি করে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। এটি নিজে শুনবো, অপরকে শোনানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।